হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব আমের পায়েসের রেসিপি। ফলের রাজা হলো আম, এটা আমরা সকলেই জানি। আর আমে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি এবং অনন্য অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্টস যা রোগ প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করে। আজ আমি সেই আম দিয়েই আমের পায়েস তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমের পায়েস তৈরির জন্য কি কি লাগছে। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে খাওয়ার সময় একটু একটু মুখে বাঁধবে, সেটা খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে তুলসীভোগ চাল ব্যবহার করেছি। চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব, তারপর পায়েসে ব্যবহার করব। নিয়ে নিয়েছি 4টে হিমসাগর আম। আমটাকে খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু একটু জল ব্যবহার করিনি। আমের পাল্প তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। 1 কাপ চালের জন্য আমি এখানে 1 লিটার দুধই ব্যবহার করেছি। আমি এখানে হিমসাগর আমি ব্যবহার করেছি এই কারণে, কারণ হিমসাগর আমি খুব মিষ্টি হয় আর এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। আর পায়েস করলে এর পায়েসের স্বাদটাও কিন্তু খুবই অসাধারণ লাগে। দিয়ে দিলাম একটু দারচিনির টুকরো আর দুটো এলাচ টুকরো। একটু থেতো করে নিয়েছি এলাচটাকে। দুধটা একটু উষ্ণ গরম হয়ে গেলে আমি দিলাম 2 চামচ মতো আমুল দুধ। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে আমুল দুধটা লাম পাকিয়ে না যায়, ভালোভাবে দুধের সাথে মিশে যায়। সেই কারণে দুধটাকে একটু উষ্ণ গরম করে নিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। বেশি দুধটাকে কিন্তু এখন ফোটাবো না, 1 ফুট হওয়া পর্যন্তই অপেক্ষা করেছি। দেখুন দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, সেই চালটাকে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ চালটাও তো দুধের সাথে মিশিয়ে একটু ফুটবে, চালটা সেদ্ধ হবে। তো সেই কারণে আমি দুধটাকে বেশি আর ফোটালাম না। চালটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, না হলে চালটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। চাল যাতে দলা পাকিয়ে না যায় সেই কারণে চালটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। চালে দুধে বেশ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত চাল দিয়ে দুধ দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। চালটা আধা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিশমিশ আর কাজু বাদাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর পাত্রের গায়ে যে দুধের সরটা পড়ছে সেটা কিন্তু নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে এবং চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টিটা একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমটা মিষ্টি, তো সেই কারণে আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করলাম। এবার আমি আমের পাল্পটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের পাল্প দেওয়ার পর আমের পাল্প দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পায়েসের সাথে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই করে রেখেছি, তা না হলে কিন্তু শুকিয়ে যাবে পায়েসটা। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট মতো আমি একটু পাল্পটা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন আমের পায়েস একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পায়েসটাকে ঢেলে নেব। পায়েসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসলে তারপর পায়েসটাকে ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা মতো একটু চিল হওয়ার জন্য। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই আমের পায়েস, তাহলেই কিন্তু এর আসল টেস্টটা পাবেন। খুবই ভালো লাগবে এবং অসাধারণ লাগবে এই আমের পায়েসের রেসিপিটি।
এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু আলমন্ড কুচি, 4 টুকরো আমের কুচি, আর দিয়ে দিচ্ছি একটু কেশর। গরম অবস্থাতেই কেশরগুলো এইভাবে দিয়ে দিলে কেশরের থেকেও একটা ফ্লেভার বেরোবে, সেটাও কিন্তু পায়েসের সাথে মিশে যাবে, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।